ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি আলু, বেগুন, শিম আর বড়ি দিয়ে মাখো মাখো। কপিও দিয়েছি। এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এর জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে বড়িটাকে ভেজে তুলে রেখে দেব। এরপরে কড়াইতে কালো জিরে, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকে কপিগুলো কেটে ভাপিয়ে রেখেছি, সেই কপিগুলো একটু হলুদ দিয়ে ভেজে কপিগুলোকেও তুলে রেখে দেব। এরপরে এই তেলের মধ্যে কেটে রাখা লম্বা লম্বা করে বেগুনগুলো দিয়ে বেগুনগুলোও ভালো করে ভেজে আলাদা করে তুলে রেখে দেব। লালচে করে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকেও তুলে রেখে দেব। এরপরে এই তেলের মধ্যেই কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার শিমগুলোকেও ভেজে তুলে রেখে দেব। শিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি লম্বা করে কেটে। আলু আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকেও হালকাভাবে ভেজে তুলে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এই তেলের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, কিছু মশলা দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সর্ষে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা সমস্ত সবজিটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নিয়ে এবারে আগে থেকে ভেজে রাখা বড়ি, বেগুন এগুলো দিয়ে দেব। বড়িটা একটু সিদ্ধ হয়ে যাক জলের মধ্যে। এখানে বড়ি আর শিমটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ফুটিয়ে নেব। ফুটিয়ে শেষে মিষ্টি দিয়ে আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি।